আসসালামু আলাইকুম। আমরা আমাদের ট্যুরের দ্বিতীয় দিনে অবস্থান করছি। দ্বিতীয় দিন আমরা সাদা পাথর দেখতে চলে আসছি। এখানে সাদা পাথর এলাকাটি অবশ্য ইন্ডিয়ার সীমান্তবর্তী এলাকা। যদি আমি প্রথমবার আসছি, এর আগে আসার কখনো সুযোগ হয় নাই বা সময় করে উঠতে পারি নাই। আমরা আমাদের ফ্যামিলি মেম্বার সবাইকে নিয়ে এসেছি, প্রায় সবাইকে দেখানো সম্ভব হচ্ছে না, ওরা অন্য কোথাও। তো আসলে আশা করেছিলাম টুকটাক বৃষ্টি হবে, বৃষ্টি হলে আমাদের জন্য ভালো হতো, ওয়েদারটা ঠান্ডা থাকতো। তবে এখন বিশাল রোদ থাকার কারণে সম্ভব হচ্ছে না। তো আপনাদেরকে একটু দেখাচ্ছি ঘুরে। যদিও যারা সেকেন্ড টাইম আসছেন তারা তো অবশ্যই জানেন, বাট যারা জানেন না, এই যে আমার আরেকজন সদস্য, উনি আমার চাচা হয়ে সম্পর্ক, ছোট ভাই আমার। আচ্ছা, এই যে আজকে তুমি এখানে আসছো, এর আগে কি কখনো আসছো এখানে? না, এর আগে এখানে আসা হয় নাই, আজকে ফার্স্ট আসলাম। মানে আগে তো কয়েকদিন আগে পাথর ছিল না, মানে এখন। আচ্ছা, এখানে তো আমরা শুনেছিলাম যে এখানে নাকি পাথর নেই বা সম্পূর্ণ পাথর বিলীন হয়ে গেছে, এখানে পর্যটকরা আসতে পারবে না, কিন্তু এখন কি মনে হচ্ছে আপনি আসার পরে? অনেকটা ভালো লাগছে, দেখা যাচ্ছে অনেকগুলা পাথর। আচ্ছা, পাথর কি আসলে এখান থেকে সব সরে গেছে নাকি আছে? কি মনে আছে, হয়? অনেকেই আছে, আছে, তাই না? পাথর নিয়ে গেছে। তাহলে এই যে যারা নিছিল আবার তারা দিয়ে যাচ্ছে পাথর। এই যে দেখেন ক্যামেরাটা ঘুরান। আচ্ছা, ঠিক আছে। এই যে আপনারা দেখবেন যে পাথর আছে সম্পূর্ণ এরিয়ায়, হয়তোবা দুই একটা অঞ্চলে পাথর নেই, আমরা এটাই লক্ষ্য করছি। আমি যদি না পেতাম এই পাথরটি দিল নিলে। ও আচ্ছা, তাহলে আরেকটা ব্যাপার, ওরা পাথর। আচ্ছা, আরেকটা ব্যাপার যে আমরা আসলে অনেক প্রায় 10 দিন আগে প্ল্যান করছি যেখানে আসবো, ভোলাগঞ্জ সাদা পাথরে। তো এরপরেই দেখলাম যে তারা লুটপাট শুরু করে দিয়েছে, যারা লুটপাটের দল। তো এই জিনিসটা আমাদেরকে খুবই ব্যথিত করেছিল। ভেবেছিলাম যে হয়তো সাদা পাথর আসা হবে না, কিন্তু আসলে আমাদের এই যে আমরা দুজন, আমাদের সম্মানিত ব্যক্তিবর্গ, ওনারা রিকোয়েস্ট করার কারণেই কিন্তু সিলেটবাসী প্রত্যেকেই পাথরগুলো ফিরিয়ে দিচ্ছে, বা টুকটাক, যদিও সবগুলি পাবো না হয়তো বা, কিন্তু অধিকাংশ পাথরই ফিরিয়ে দিচ্ছে। আমরা আমাদের চোখে সামনে দেখছি। এই জিনিসটা অনেক পজিটিভ। আমাদের দেশের জন্য অবশ্যই দেশপ্রেম থাকা দরকার। যদিও আমাদের এখানে সাদা পাথর এলাকাটি, ভোলাগঞ্জের সাদা পাথর এলাকাটি যথেষ্ট নাম স্বীকৃতি রয়েছে, এ ব্যাপারে সবাই মোটামুটি জানি। আসলে আমার এর আগে কখনো সময় সুযোগ হয়ে ওঠেনি, আমি প্রথমবার আসছি। আলহামদুলিল্লাহ ভালোই লাগছে দেখে, যে পাথর আর পাথর, পানি অনেক সুন্দর, এখানকার পানি অনেক ফ্রেশ। যদিও আমরা টিভির খবরে দেখেছিলাম যে পাথর নেওয়ার কারণে সম্পূর্ণ বিলীন হয়ে গিয়েছিল বা কালার নষ্ট হয়ে গিয়েছিল, ময়লা হয়ে গিয়েছিল, বাট এখন সব কিছু ওকে মনে হচ্ছে। তো আমরা আমাদের পরবর্তী সদস্যদের সাথে কথা বলবো, দেখি ওনারা কি বলে। চলুন আমরা দেখাই। আর এখানে যে পাথর আছে আপনারা দেখবেন কাইন্ডলি, আমরা যদি দেখাতে যাই, এই যে দেখেন সব দিকে কিন্তু পাথর আছে মোটামুটি। হ্যাঁ, সব যে শেষ তা কিন্তু না। আমরা যেমনটা ভেবেছিলাম যে সম্পূর্ণ শেষ, হয়তো আমাদের আশা হবে না, বাট পরবর্তীতে দেখলাম যে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় এই পাথরগুলি তারা ফিরিয়ে দিচ্ছে স্বেচ্ছায়, বা আমরা বাধ্য করেছি সরকার, এই জিনিসটা ভালো পজিটিভ। তো আমরা যেন লুটপাটের দিকে খুব একটা এগিয়ে না যাই। লুটপাট কখনোই একটা দেশের জন্য শান্তি বয়ে আনতে পারে না বা পজিটিভ হয় না। পর্যটন এরিয়া হিসেবে সাদা পাথর যথেষ্ট সুনাম রয়েছে, আর এখানকার সুনাম ধরে রাখাটা এখানকার স্থানীয় লোকজনদের জন্য একটা দায়িত্বই বলা যায়। কারণ প্রত্যেকের জায়গা থেকে কিন্তু আমাদের চেষ্টা করতে হবে। আমরা সবাই এদেশের নাগরিক, সুতরাং আমাদের প্রত্যেকের উচিত এগুলি বজায় রাখা, রক্ষণাবেক্ষণ করা। যেসব এলাকাগুলি আমাদের পর্যটন কেন্দ্র, এগুলো কিন্তু আমাদের বলা যায় যে ইনকাম সোর্সের একটা বড় মাধ্যম। আর প্রাকৃতিক সৌন্দর্য বিভোর থাকা, এই যে আমাদের সাদা পাথর এরিয়া, প্রত্যেকটি জায়গাতেই পাথর আছে, খুব একটা যে নাই তা কিন্তু না। আমরা আমাদের আরও কিছু দর্শনার্থীর সাথে কথা বলবো। এই যে এক্সকিউজ মি আপু, এই যে এখানকার কিছুদিন আগে আমরা শুনেছিলাম যে সব পাথর ওরা নিয়ে গেছে, বা যারা লুটপাটকারীরা, কিন্তু এখানে আসার পর আপনার কি মনে হচ্ছে, সব পাথর কি নিয়ে গেছে নাকি আসলে দেখার মতো কিছু আছে? কি প্লিজ কাইন্ডলি কিছু বলুন, কি মনে হচ্ছে, সব পাথর কি নিয়ে গেছে নাকি আছে এখন, কি মনে হয়? আজকে কিছু দেখার মতো, আগে সৌন্দর্যটা নাই, আগে যেরকম ছিল তেমন নাই। তাই? আপনি এর আগে আসছেন? এর আগে? হ্যাঁ, এর আগে আমি আরেকবার আসছিলাম, করে আসছিলাম আমাদের স্কুল থেকে। তখন যে সৌন্দর্যটা ছিল, যে পাথরগুলা ছিল, এখন তেমন নাই বলতেই চলে। ও তাই? একদম কম আছে, বাট দেখার মতো দেখা যায়, ভালোই আছে মোটামুটি। আচ্ছা, ঠিক আছে। তাহলে আপনি যে আজকে আসার পরে কেমন অনুভূতি, কেমন আপনার কাইন্ডলি অনুভূতিটা প্রকাশ করুন। মানে কেমন লাগতেছে আপনার কাছে যে এই যে এত প্রচন্ড রোদের মধ্যে আপনি ঘুরতে আসছেন? কি আশা করেছিলেন? বৃষ্টি আশা করেছিলেন না রোদ? আসলে এতটা রোদ আশা করি নাই, কিন্তু আসার পরে তো রোদে তাকানো যায় না, কি বলবো। এই জন্য কি চশমা? হ্যাঁ, তো ও আচ্ছা, তাহলে ফ্যাশন না, উনি রোদের জন্যই চশমা পরছে। ধন্যবাদ, থ্যাংক ইউ। আচ্ছা, আমাদের পরবর্তী একজন দর্শনার্থীর সঙ্গে কথা বলবো, যে আমাদের বড় ভাই।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আমরা এখানে আসলাম সাদা পাথর এরিয়ায়। আমরা যেমনটা শুনেছিলাম এর আগে যে এখানকার পাথর সম্পূর্ণ লুট হয়ে গেছে বা পাথর নেই, এরকম একটা কথা রটেছিল, যে আমরা ভেবেছিলাম সাদা পাথর পাবোই না, এরকম আশা করেছিলাম। কিন্তু এখন এসে দেখলাম যে না, আছে। অল্প কয়েকটা এরিয়া থেকে এরকম লুটের ঘটনা ঘটেছিল, কিন্তু এখন মনে হচ্ছে যে মোটামুটি ফিরিয়ে দিচ্ছে বা কম বেশি এসে গেছে। আচ্ছা, তাহলে আপনার আসলে অনুভূতি কি, যে এখন দেখতেছেন কি অবস্থা? পাথর কি আসলে সব চলে গেছে নাকি? আমরা ফ্যামিলি সহ ঘুরতে আসছে আমাদের 10 দিন আগে। আমরা জানতে পারি না যে পাথর এখান থেকে লুট হয়ে গেছে। আচ্ছা, তারপরেও এখন সরকার উদ্যোগ নিয়ে কিছু পাথর দিচ্ছে। আচ্ছা, আগে আমাদের 10-12 বছর আগে এসেছিলাম। আচ্ছা। আপনি এর আগে কতবার এসেছেন এখানে আমি সাদা আরো পাথর? একবার এসেছিলাম। ও আচ্ছা, একবার আসছিলেন। একবার জি জি। এসেছিলাম। তখনকার পরিবেশ কি এরকমই ছিল নাকি না, না, পরিবর্তন? আরো পরিবর্তন ছিল, আরো অনেক পাথর ছিল, অনেক সৌন্দর্য ছিল। তাহলে কি আপনি বলতে চাচ্ছেন যে পাথর মোটামুটি লুট হচ্ছে প্রতিনিয়তই, হ্যাঁ, কিন্তু প্রতিনিয়ত হয়ে গেছে অলরেডি। আমরা মোবাইলে বিভিন্ন খবরে দেখেছি বা ইউটিউব বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখেছি। এখন আবার দেখতেছি নৌকাতে কিছু পাথর তারা ফিরিয়ে দিচ্ছে। ফিরিয়ে দিচ্ছে। আচ্ছা, এই জিনিসটা কিন্তু আমাদের অবশ্যই পজিটিভ আমাদের দেশের জন্য, বা আমরা যদি প্রত্যেকে নিজ দায়িত্বে দেশপ্রেম থেকে যদি এই কাজটা করি, তাহলে কিন্তু পর্যটকদের আসার জন্য একটা বড় মাধ্যম, আমাদের দেশের জন্য একটা সম্পদ বলা যায়। আর এই এরিয়াটা কিন্তু আমাদের বলা যায় যে সৌন্দর্য জায়গা। এখানে সরকারের অবশ্যই মানে আরো বেশি পদক্ষেপ নেওয়া উচিত, যেন এই ধরনের ঘটনা না ঘটে। মানুষ এখানে আমাদের বাংলাদেশের নাগরিক, আমরা বাংলাদেশকে সুন্দর চাই। আমাদের এগুলা আরো ভালো সরকার দেখাশোনার কোনো আমাদের সরকারের উপরে আমাদের আবেদন। আচ্ছা আচ্ছা, জি জি, অবশ্যই আমরা প্রত্যেকেই চাই যে সৌন্দর্য জায়গা আমাদের, এটা সৌন্দর্য। জি জি জি, এটা কিন্তু আমাদের বাংলাদেশের থাকে, এটাই আমাদের জন্য কাম্য। একটা আগামী ভবিষ্যৎ আমরা সুন্দর চাই, ভালো চাই। জি জি, আগামী অবশ্যই, ভবিষ্যৎ আমাদের নতুন প্রজন্ম যদি ভালো হয়, এদিকে সরকার নজর দিবে, এটাই আশা করি। আজকে যাই হোক, আমরা যতটুকু পাই ততটুকুই ভ্রমণ করে ফ্যামিলি সহ আমরা ঘুরে যাইতেছি। আগামীতে আসলে যাতে আরো সুন্দর সরকার এগুলো আরো সুন্দর করে, এর জন্য সরকারের কাছে বিশেষ আবেদন। ও জি ভাইয়া, থ্যাংক ইউ। আসলে আমরা এই মতামতটা জানতে চেয়েছিলাম যে এখানকার পর্যটকদের ধারণা কি বা কেমন লাগছে, তাদের কোনো পরিবর্তন আসছে কিনা। আপনি আপনার মনের ভাষা প্রকাশ করেছেন, এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমরা পরবর্তীতে যাব যে আমাদের যে সাদা পাথর, ভোলাগঞ্জ সাদা পাথর এরিয়ায় প্রচণ্ড রোদ আজকে। আমরা এই ধরনের আবহাওয়াটা আসলে আশা করি নাই, ভেবেছিলাম যে বৃষ্টি থাকবে, হালকা ঠান্ডা ঠান্ডা একটা ভাব থাকবে, বাট প্রচণ্ড রোদ। আপনি যদি একটু খেয়াল করেন দেখবেন যে প্রচণ্ড রোদ, যে চোখ থেকে চশমাই করা যায় না, চশমা করলে আপনার থাকিয়ে থাকা যায় না। আমরা প্রায় জানি যারা এসেছি যে ভোলাগঞ্জ সাদা পাথর এই এরিয়াটি আমাদের ইন্ডিয়া সীমান্তবর্তী এলাকায়, পাশেই কিন্তু ইন্ডিয়া রয়েছে। আপনাদের যদি একটু ফলো করি, এই যে পিছনের দিকে দেখেন পাহাড়, যদিও আমি মোবাইল দিয়ে ভিডিও ধারণ করতেছি, এই জন্য পাহাড়টা খুব একটা বোঝা যায় না, তবে এর উচ্চতা কিন্তু যথেষ্ট বেশি। আমার একটু ইচ্ছে ছিল যে এইসব পাহাড়ে যদি উঠতে পারতাম, বাট হয়তো বা সম্ভব হবে না। যে অধিকাংশ সম্পদই দেখলাম যে ইন্ডিয়ার দখলে আছে, বা সরি ইন্ডিয়ার এরিয়াতেই আছে। দখল বলা যখন, এটা আমাদের ভৌগোলিকগতভাবেই আমরা ওইটার মালিক না। ওকে, আমরা আজকে এই পর্যন্তই কথা বলবো, ইনশাল্লাহ পরবর্তী ভিডিও নিয়ে আসবো। পাশেই থাকুন। আমরা যখন পরবর্তীতে গোসল করার একটা ইচ্ছা আছে পানিতে, ঠিক আপনাদেরকে জানাবো। আমরা আমাদের সপরিবারই নিয়ে আসছি। থ্যাংক ইউ।